আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার ছিল কি? আগুন। আদিম মানুষদের প্রথম হাতকুঠার বানায় হোমো ইরেক্টাসরা। আদিম মানুষ কৃষিকাজ শেখে নব্যপ্রস্তর যুগের বা নতুন পাথরের যুগে। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি পাওয়া গেছে হরপ্পায়। সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র হলো হরপ্পা। পরেরটা দেখো, মান 1-এর দিয়েছে দাবানাল কাকে বলে? তোমরা লিখবে কি, বনের আগুনকে দাবানাল বলে। কিসের জন্য মানুষ যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে? এটা হবে তাদের সংস্কৃতির জন্য। পরেরটা দেখো, হরপ্পা সভ্যতার ব্রোঞ্জের নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? এটা হবে মহেঞ্জোদাড়ো। পরেরটা দেখো, হরপ্পা সভ্যতায় বাণিজ্যে কী কী যানবাহন ব্যবহৃত হতো? দেখে নাও। এই দেখো, ভারবাহী পশু, গাড়ি, নৌকা, জাহাজে ব্যবহার করা হতো। আর পশুদের মধ্যে দেখো, বলদ, গাধা, উটকে ব্যবহার করা হতো কিন্তু। পরের প্রশ্ন দেখো, হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য লেখো। দেখো তোমাদের বইয়ের 18 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এখানে দেখো 3টে রয়েছে, এই যে দুটো, এটা আর এটা, দুটোই তোমাদের লিখতে হবে কিন্তু। তাই এরা দল বেঁধে বড় পশু শিকার করতো, নানা কাজে আগুন ব্যবহার করতো, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরতো, ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। পরের প্রশ্ন দেখো, আদিম মানুষ যাযাবর ছিল কেন? দেখো রায়ান মার্টিন 21 নম্বর পেজে তোমাদের বইয়ের দেখো দেওয়া রয়েছে। দেখো এখানে যে খাদ্য সংগ্রহ আর শিকার ও ফলমূল জোগাড়, এই দুটো কারণে, কিন্তু ডিটেলসে কিন্তু লিখতে হবে। পরেরটা দেখো, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? দেখো তোমাদের বইয়ের 33 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, তোমাদের কিন্তু এখান থেকে লিখতে হবে যে 1921 খ্রিস্টাব্দে হরপ্পা এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয়। এই দুটি কেন্দ্রেই সিন্ধু উপত্যকায় অবস্থিত। দেখো, তাই শুরুতে এই সভ্যতার নাম ছিল সিন্ধু সভ্যতা, কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্র খোঁজ মিলেছে। সেই সবকটা কেন্দ্রকেই সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার যুক্তি নেই। ফলে হরপ্পার নামেই এই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা, কারণ সেখানেই এই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল। তাছাড়া হরপ্পা ছিল এই সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র। তোমরা এর সঙ্গে জুড়ে দেবে যে তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। পরের প্রশ্ন দেখো, মহেঞ্জোদাড়োর স্নানাগার সম্পর্কে লেখো। তোমাদের বই 36 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে লিখতে হবে। এই যে স্নানাগার হলো, দেখো স্নান করার জায়গায় এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদাড়োতে। সেটি লম্বায় 180 ফুট, 80 ফুট ও চওড়ায় 108 ফুট। এখান থেকে কিন্তু তোমাদের পুরোটা লিখতে হবে কিন্তু এই পর্যন্ত। এই যে জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। পরের প্রশ্ন দেখো, পুরনো পাথরের যুগের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমাদের বইয়ের 19 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো পুরনো পাথরের যুগ। দেখো প্রথম বৈশিষ্ট্য লিখবে যে হাতিয়ার বড়, এই সময় হাতিয়ার ছিল বড় ভারী পাথরের, এবড়ো খেবড়ো। 2 লিখবে কি, তারা শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। 3 লিখবে কি, খোলা আকাশের নিচে কখনো বা গুহায় তারা বসবাস করত। পরের প্রশ্ন দেখো, ভীমবেটকা। তোমাদের বইয়ের 21 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে পুরোটা, ভীমবেটকা। দেখো টিকা লেখো, হরপ্পা সভ্যতার শিলমোহর। দেখো তোমাদের বইয়ের 39 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এই শিলমোহর সম্বন্ধে তোমাদের কিন্তু লিখতে হবে। এখান থেকে পড়ে তোমাদের একটু ছোটো করে লিখতে হবে। পরেরটা দেখো,
হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। তোমাদের বইয়ের 42 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এ দেখো হরপ্পা সভ্যতার লিপি, এখান থেকে কিন্তু তোমাদের পুরোটা লিখতে হবে কিন্তু। পরের প্রশ্ন দেখো, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কি লাভ হয়েছিল বলে তোমার মনে হয়? দেখো এটা রায়ান মার্টিন 16 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে এটা। এই দেখো, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, আর জোট বাঁধার ফল কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? এই দেখো আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, দেখো পশু শিকার করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য, আর চাষবাস ও পশুপালনের জন্য কিন্তু তারা জোট বেঁধেছিল। আর সুফলটা তোমরা এখান থেকে করে নেবে। পরের প্রশ্ন দেখো, আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে 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 কীভাবে উন্নত হয়েছিল? দেখো এটা তোমাদের বইয়ের 24 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে কিন্তু তোমাদের লিখতে হবে যে শিকার ও পশুপালন করে যা পাওয়া যেত তা গোষ্ঠীর সবাই ভাগ করে নিত, তাই সেই সমাজে ভেদাভেদ বিশেষ ছিল না। তুলনায় কৃষি সমাজ অনেক বেশি জটিল। সেই সমাজে জমি ও ফসলের সমান ভাগাভাগি ছিল না। পাশাপাশি কৃষিতে বাড়তি ফসল ফলানো যেত, তাই সবাইকে নিজেদের পেট ভরানোর জন্য নিজেদের চাষ করতে হতো না। ফলে কৃষির বদলে অনেকেই কারিগর বা অন্যান্য কাজ করতে থাকে। চাষের কাজে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হতো, পাথর ও কাঠ দিয়ে সেগুলো বানাতো কারিগরেরা। ফলে ক্রমশ আদিম মানুষের সমাজ থেকে জটিল ও উন্নত সমাজ ব্যবস্থা দেখা দেয়। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? দেখো 35 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। এই যে এখান থেকে কিন্তু তোমাদের লিখতে হবে, এখান থেকে অনেকটা বড় রয়েছে, এখান থেকে তোমরা পড়ে কিন্তু ছোট করে লিখতে হবে তোমাদেরকে। তোমরা যদি কেউ ছোটো করে লিখতে চাও তাহলে তোমার রায়ান মার্টিন এখান থেকে করতে পারো, 42 নম্বর পেজে রয়েছে। দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল, দেখো জনবসতি, দেখো বই যেগুলো দেখো প্যারা প্যারা করে দিয়েছে সেগুলোই কিন্তু এখানে পয়েন্ট করেই দেওয়া আছে। দেখো ঘর বাড়ি, নিকাশি ব্যবস্থা, আর দেখো এরপরে রয়েছে কি পাকা রাস্তা। দেখো লাস্ট প্রশ্ন, মেহেরগড় সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো 30 নম্বর পেজে তোমাদের বইয়ে রয়েছে। দেখো এখান থেকে অনেকটা রয়েছে, কিন্তু এটা তোমাদের পড়ে কিন্তু একটু ছোটো করে লিখতে হবে যে মেহেরগড় সভ্যতার 3টি পর্যায় ছিল, সেই পর্যায়গুলোর নাম লিখতে হবে এবং সেই পর্যায়গুলো কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ছিল এবং সেই সময়ের মধ্যে কী কী চাষ হতো, কী কী শিল্প ছিল, সেইগুলো কিন্তু তোমাদের তুলে ধরতে হবে। এই যেটা রয়েছে দেখো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, কী কী চাষ করা হতো। দেখো এবার লাস্ট হচ্ছে তৃতীয় পর্যায়ে রয়েছে। এখান থেকে তোমাদের পড়ে এই যে সময়কালটা কিন্তু দিতে হবে, আর সেই সময় কী কী চাষবাস করা হতো সেই সবগুলো লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।